নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, নিম্নের কাকে আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, রুক্মিণী দেবী অরুণজেলেকে আধুনিক ভারতনাট্যমের জনক বলা হয়। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখি, নিচের কোন উপজাতি রংকার উৎসব পালন করে? রংকার উৎসব, এই উৎসবটি কোন উপজাতি পালন করে থাকে? সঠিক উত্তর অপশন সি, খারবি উপজাতি এই রংকার উৎসবটি পালন করে। নেক্সট প্রশ্ন দেখি, টেবিল টেনিসের প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে অপশন এ, 11 পয়েন্ট নিয়ে টেবিল টেনিসের প্রতিটি খেলা গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ দেবদাস সিনেমার বিখ্যাত গান কাহে ছের মুঝে এবং বাজিরাও মস্তানির মোহের রং দো লাল এই দুটি গান কোরিওগ্রাফ করেছেন কে? তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, পণ্ডিত বিরজু মহারাজ এই দেবদাস সিনেমার বিখ্যাত গান কাহে ছের মুঝে আর বাজিরাও মাস্তানির একটি বিখ্যাত গান মোহের রং দো লাল এই দুটি গান কোরিওগ্রাফ করেছেন। নেক্সট প্রশ্ন দেখি, কোন ভারতীয় একটি বছরে 2টি অস্কার পুরস্কার জয় করেছেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, এ আর রহমান ভারতের একটি বছরে 2টো অস্কার পুরস্কার জয় করেছে। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যে ডান্ডিয়া রাস নৃত্যের সঙ্গে যুক্ত? ডান্ডিয়া রাস নৃত্যটি কোন রাজ্যে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যে ডান্ডিয়া রাস নৃত্য হয়। নেক্সট প্রশ্ন দেখি, বাস্কেটবল খেলার ক্ষেত্র যেটি সেটিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, বাস্কেটবল খেলার যে ক্ষেত্র তাকে কোর্ট বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, ব্যাডমিন্টনে একটি দ্রুত কবজি এবং হাতের আবর্তন যা একটি দৃশ্যত নরম শটকে দ্রুত পাসিং শটে পরিবর্তন করে প্রতিপক্ষকে অবাক করে দেয়, মূলত সার্ভে এবং নেটে ব্যবহৃত হয়। এটি ড্যাশ নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে এটি ফ্লিক নামে পরিচিত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন উৎসবটি জালিকাট্টুর অনুশীলনের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, পোঙ্গল উৎসবটি জালিকাট্টুর অনুশীলনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, বথুকম্মা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? বথুকম্মা এটি যুক্ত তেলেঙ্গানা রাজ্যের সাথে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জাওয়ারা কোথাকার একটি জনপ্রিয় লোকনৃত্য? জাওয়ারা এটি মধ্যপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ড্যাশ গুণীজন পণ্ডিত শিবকুমার শর্মা হিন্দুস্তানি সঙ্গীতে যন্ত্রের ভূমিকায় বিপ্লব ঘটিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সন্তুর। পণ্ডিত শিবকুমার শর্মা সঙ্গীত যন্ত্রের ভূমিকায় একটি বিপ্লব ঘটিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখি, কুচিপুড়ি ধ্রুপদী নৃত্যশৈলীটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি এই নৃত্যশৈলীটি অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন লোকনৃত্যটি উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত? উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত হলো কাচরি লোকনৃত্যটি। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম এশিয়ান গেমস ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়
সঠিক উত্তর অপশন এ। 1951 সালে প্রথম এশিয়ান গেমস ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? পোঙ্গল এটি অপশন এ হবে সঠিক উত্তর, তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব। নেক্সট প্রশ্ন দেখি, নিচের মধ্যে কে পাঞ্জাবি লোকগীতি এবং দীর্ঘ নিঃশ্বাসহীন আলাপ গাওয়ার জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, গুরমিত বাওয়া। তিনি পাঞ্জাবি লোকগীতি এবং দীর্ঘ নিঃশ্বাসহীন আলাপ গাওয়ার জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট প্রশ্ন, হাড্ডু খান ও হাসু খানকে কোন নৃত্যের মহান ওস্তাদ বলে গণ্য করা হয়? সঠিক উত্তর অপশন ডি, হাড্ডু খান আর হাসু খানকে খেয়াল নৃত্যের একজন মহান ওস্তাদ বলে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ হল কর্ণাটকের প্রধান উৎসব যা কন্নড় নববর্ষকে চিহ্নিত করে? তো কন্নড় নববর্ষ হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি, উগাদি হলো কর্ণাটকের প্রধান উৎসব আর এটিকে বলা হয় কন্নড় নববর্ষ। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে তাদের কথাকলি নাচের জন্য সুপরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মাধাবুর বাসুদেবন নায়ার। তিনি কথাকলি নাচের জন্য সুপরিচিত। নেক্সট প্রশ্ন, ম্যাচ চলাকালীন একজন স্ট্যান্ডার্ড খোখো দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 9 জন। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কোন লোকনৃত্যটি মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, লেঝিম লোকনৃত্যটি মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, গুপ্পা নাওমি কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানায় পালিত হয় গুপ্পা নাওমি। নেক্সট প্রশ্ন দেখি, এই বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ওডিসি নৃত্যের ফর্মকে জনপ্রিয় করার জন্য এবং নৃত্যগ্রাম প্রতিষ্ঠার জন্য পরিচিত। তিনি কি? তিনি হলেন অপশন সি, প্রতিমা গৌরী। নেক্সট প্রশ্ন দেখি, কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় বাঁশি বাদক তার বাঁশুরি এবং তার মন্ত্রমুগ্ধ পরিবেশনের জন্য পরিচিত। তিনি কে? সঠিক উত্তর হবে অপশন সি, হরিপ্রসাদ চৌরাশিয়া। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।